বেটা কি ব্যাপার? মানে এসএল হইব কিসের জন্য? কেন এসএলটা হইব আমারে আমার তো এখানে 600 ডলার মতন প্রফিটে যেতেছে। তা আমার এসএল কেন যাইব? আমার এসএল রাখছি আমি কত? আচ্ছা, আমি ইউরো ইউএসডির ইয়াটা দেখাইতেছি। কি কয়, অন আওয়ার্সে যাই, অন আওয়ার্সের টাইম ফ্রেম কালকে। আচ্ছা, ট্রেডিং ভিউ আছে। ইউরো ইউএসডি যা, যে লস যাবে এটা যা তো কোনো রিজনই ছিল না ভাই। কেন রিজন থাকবে? কেমনে? আমার এইখানে কি আছে? এটা আমার জন্য কি জন্য? এটা আমার জন্য হুম রেজুলেশন ব্লক। কি ব্লক? রিক্লেম ব্লক না? জি ভাই। তো এটা যদি আমার জন্য রিক্লেম ব্লক হয়, কালকে তো আমি বলছি এটা আমার 50% অ্যারাউন্ড উপরে আছে। মার্কেট তো ক্লোজিং ছিল, তার জন্য তো লাইভ মার্কেট জি আমি বলতে পারি না যে মার্কেট কি হবে। বলতে পারছিলাম? পারি নাই। জি এইখানে জি এইখানে আজকে এইখানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম এখানে রিজেকশন ব্লক ক্রিয়েট করছে। আমার এই থেকে এন্ট্রি মডিউল, এই প্লেস থেকে আমার এন্ট্রি মডিউল কেমনে? আমি তো বলে দিয়েছিলাম যে মার্কেট যেহেতু এই যে এখানে ইয়া হয়ে আছে, মার্কেটে ইনকেস মুভমেন্ট বলতে পারতেছে না, মার্কেট ওপেন হলে বলতে পারবে, তো মার্কেট গ্যাপ ডাউন দেওয়া হয়েছে। তো আচ্ছা, মার্কেট যদি গ্যাপ ডাউন দিয়া যদি দেয়, তাহলে এটা আমার জন্য কি আছে? এখানে আমার জন্য অর্ডার ব্লক। অর্ডার এখানে ব্লক। এখানে আমি অর্ডার ব্লক পাইতেছি না, এখানে অর্ডার ব্লক হচ্ছে না, তাহলে এটা আমার জন্য কি আছে? তো এটা আমার জন্য অর্ডার ব্লক না? জি ভাই। তারপরে এটা আমার জন্য এফবিজি না? জি এটা আমার জন্য এফবিজি না? ছোট্ট একটা এফবিজি। তো মার্কেট তো অর্ডার ব্লক এফবিজি পর্যন্ত আসছে, মার্কেট অর্ডার ব্লক এফবিজি পর্যন্ত এসছে। মার্কেট আজকে ক্লাস কনসেপ্ট যেটা আছে রিক্লেম ব্লক, এই রিক্লেম ব্লকে এখানে আসা মার্কেটে যে এখানে রিটেস্ট ইয়া করছে 50% উপরে অ্যারাউন্ড লেভেল, এখান থেকে আমি ট্রেড এক্সিকিউট করছি। লজিক কি ভাই? লজিক উইদাউট লজিক ছাড়া তো কালকে আমি বলি নাই ভাই যে আমার কথা হলো যে আমি এই যে গ্যাপ টুকুন আছে এই গ্যাপ টুকুনে তো মার্কেট। আমি মুভমেন্ট পাই নাই, বুঝতে পাই নাই। কনসেপ্ট না বুঝে ট্রেড নিলে তো হবে? আমার আমার ট্রেড রেশিও কোথায় আছে? আমার এইখান থেকে যদি আমি ট্রেড রেশিও ধরি তাহলে আমার এই পর্যন্ত ইয়ে আছে, এইখান পর্যন্ত, আর স্টপ লস রাখা আছে এই পর্যন্ত। আমার 2 লটের ট্রেড আছে। আমার যদি 2 লটের ট্রেড থাকে, তাহলে আমার যদি ইউরো ইউএসডি যাই, আর আচ্ছা, যাওয়া লাগবে না, এইখানে 2 লটের ট্রেডে এই যে 1100 কত ডলার, 1188 ডলার প্রফিট থাকবে আমার, চলতেছে আমার। ট্রেড এক্সিকিউট আমার কই আছে? ট্রেড এক্সিকিউট আমার এইখানে আছে, স্টপ লস রাখছি এইখানে। লস হলে কত যাবে? 200 কত যাবে? 232। আর প্রফিট হলে আমার কত যাবে? 1088 যাবে। লজিক বিল। আজকে যেমন আমি 8টার সময় বসছিলাম, 8টা 9টার দিকে। তো ইউরো ইউএসডির আমার মানে গোল্ডে আমার প্রেডিকশন ছিল আপ ডিরেকশনে, ঠিক আছে? গোল্ডের এবার প্রেডিকশন কেন আপ ডিরেকশনে ছিল এটা আগে এক্সপ্লেন করে তারপর ক্লাস আসতেছি। আচ্ছা, গোল্ডে আমি 1 আওয়ার্সে কি দেখতেছি? গোল্ডে আমার 1 আওয়ার্সে, এটা আমার জন্য কি জন্য? রিজেকশন ব্লক। আচ্ছা, রিজেকশন ব্লক। রিজেকশন ব্লকের আগে এটা আমার বলা হয়েছিল না যে এই সাইডে এফবিজির কথা বলা হয়েছিল না? এখানে কি আছে? আমার অর্ডার ব্লক আছে, হ্যাঁ হ্যাঁ ভাই, অর্ডার ব্লক আছে। অর্ডার ব্লক আছে। হ্যাঁ বিএসি তো তো আছে। মিটিগেশন ব্লকের জন্য এটা বলা হয়েছিল না? এটা এটা কি এটা মিটিগেশন ব্লক এফবিজি আছে। আচ্ছা, আর একটা রিক্লেম ব্লক, যেহেতু সেখানে রিক্লেম ব্লকে পরে আসতেছি, তো ক্লাস কনসেপ্ট অনুযায়ী বলি। তো যেটুকুন আছে ইটুকুন অনুযায়ী আমি কি দেখলাম, আমার মানে এই জায়গা থেকে মার্কেট এই পর্যন্ত আছে, তাই না? তো আমি মার্কেটে জি প্রেডিকশন ভাই। রাখছি কি যে মার্কেট, আমি হচ্ছে এবার দেখ 30 মিনিট হয়ে যায়। আচ্ছা,
30 মিনিটস আমি কি পেলাম, অর্ডার ব্লক বিজি পেলাম, ঠিক আছে। তাহলে আমার জন্য এই যে আচ্ছা এটা আমি মুছি। তা এটা আমার জন্য কি আছে, এখানে আমার জন্য জোন আছে। আমি বেশি প্রায়োরিটি দিয়েছিলাম এই জোনটাকে, যে আমার যদিও বা এদিকে এফডিজি আছে স্ট্রং মুভমেন্ট, এদিক থেকে আপ ডিরেকশনে গেছে। 15 মিনিটে আসছিলাম, 50 মিনিটসে তো এই জায়গায় লিকুইডিটিটা আছে, তা আমি জানি আমার এইখানে আবার কি পেয়েছি, আমি অর্ডার ব্লক এফবিজি পাইছি। আচ্ছা পুরা জোনটাকে আমি অর্ডার ব্লক এফবিজি হিসেবে কাউন্ট করলাম, ঠিক আছে। তো এখন এই যে অর্ডার ব্লক এফবিজি আছে, আমার অ্যাকসেপ্টেবল ছিল যে এখানে আমার রিক্লেম কি রিজেকশন ব্লকও তৈরি করছে, ঠিক আছে। তা আমার এইখান থেকে বলা হয়েছিল না যে কালকে রিজেকশন ব্লক যখনই আসবে তখনকে রিসেন্ট এন্ট্রি নিয়ে নিতে, জি ভাই। তাইলে হয়ে যেত। কিন্তু আমি কি করছি যে আমার এখানে দেখতেছি আমার লিকুইডিটিটা আছে এবং অর্ডার ব্লকও ট্র্যাপ করছে, বাট আমি ওয়েট করছিলাম যে আমার এই লিকুইডিটি পর্যন্ত যদি আসে তাহলে আমি এখান থেকে ট্রেড এক্সিকিউট করবো, আর আমার স্টপ লসটা এইখানে রাখবো, আর টেক প্রফিট আমি এইখানে রাখবো। কিন্তু বাই ডিফল্ট কি করছে, 50 মিনিটসও আছে, 50 মিনিটস আমার এই জায়গায় অর্ডার ব্লকে বিজি আছে, ঠিক আছে। তো আমি যেটা দেখলাম যে আমি ওভারঅল এই লিকুইডিটিটা কিন্তু এদিকে খেয়ে গেছে, বাট এই লিকুইডিটিটার জন্য আমি ওয়েট করছিলাম। যদি আমি ওয়েট না করতাম তাহলে আমি যদি এখান থেকে বর্তমান প্রেক্ষাপটে যে মার্কেট প্লেসটা আছে এই এই পর্যন্ত আমি টার্গেট রাখছিলাম, এইখান থেকে যদি আমি এই জায়গা থেকেই ধরি, এখান থেকে যেখান থেকে শুরু হয়েছে এখান থেকে যদি ধরি এই পর্যন্ত যদি আমি রাখি, কারণ এখানে আমার অর্ডার ব্লকে বিজি, এখানে আরেকটা মার্কেটের মুভমেন্ট আছে, সেই মুভমেন্টটা আজকে বোঝা যাবে। তাহলে এটা আমার কি আছে, 1:2। এই এই যে 1:2 আছে, তাহলে আমার, আরে এটা এক্স এ জি, যে গোল্ড কোড, সরি সরি, ঠিকই আছে, হিসাব এখানেও একই আছে, গোল্ডও যেরকম যে মার্কেট ফিউচারে আছে একই আছে, সেম জিনিসই আছে। তো এই একই এক্স এস জি তো আমার সেম ট্রেড প্রেডিকশন ছিল, গোল্ডও সেম সেম প্রেডিকশন ছিল। আমি যদি এই ট্রেড এক্সিকিউটটা যদি আমার প্রেফারে আসতো তাহলে আমার প্রফিট কত আসতো, এন্ট্রি প্রাইস যদি আমি দেখি, আচ্ছা এক্স এ ইউ না জি, তাহলে আমার এন্ট্রি প্রাইস এইখানে আছে এবং টেক প্রফিট কোথায় আছে, বাই ডিরেকশনে জিরো। আমি যদি এই ট্রেডটা নিতাম 0.1 লটের চিন্তা ভাবনা করছিলাম, 0.1 লটের আমার অ্যারাউন্ড $290, $94 প্রফিট চলে আসে। গোল্ডও যে প্রেডিকশনটা আছে, গোল্ডও কিন্তু মার্কেট সেম ক্রাইটেরিয়া ক্রিয়েট করে রাখছে, গোল্ডও কিন্তু সেম ক্রাইটেরিয়া ক্রিয়েট করে রাখছে। এই যে আমার গোল্ড এটা প্রফিট দিয়ে চলে গেছে অলরেডি। ট্রেড এক্সিকিউশন আমার কিন্তু এই পর্যন্ত ছিল, যে মার্কেটটা অন্তত এই লিকুইডিটি জোন পর্যন্ত আসবে, বাট আসে নাই। আর যে সময় ট্রেড এক্সিকিউট করবো ওই সময় গেছে গা কারেন্ট এইটাতে, এইখান থেকে আমার ট্রেড এক্সিকিউশন ছিল। আমার যদি এখান থেকে ট্রেড এক্সিকিউশন থাকতো তাহলে এই যে আমার এইখানে থাকতো কি স্টপ লস, আর এটা থাকতো ফিক্স প্রফিট। তো আমার তো প্রফিট দিয়ে চলে গেছে। আমার যদি গোল্ডও এটা ধরি তাহলে আমার গোল্ডে প্রফিট দিয়ে গেছে কত, এটা এবং আরে কই টেক প্রফিট, বাই, এটা আমার $150 কাছাকাছি প্রফিট দিয়ে গেছে। কত রেশিও, 1:2, 1:2, এই যে 1:2, সিলভারও 1:2। ভাই লজিক্যালি চিন্তা কর ভাই, হুদাই মানে ইয়া কইরা তো লাভ নাই ভাই। প্রেডিকশন তো কাল গোল্ড ইউরো ইউএসডি প্রেডিকশন তো কাল কি করে দিয়েছি। আচ্ছা যদি কইস যে লস গেছে, এখন এন্টি মডিউলও যাই নাই, কোনো কিছুও যায় নাই, সেম জিনিসে আছি বলে তো দিয়েছি। গোল্ডের প্রায় ইয়া কত দূর থাকবে জানে, 15 মিনিটস আসি না। আচ্ছা দাঁড়া, কোন জায়গায় যেন একটা প্রেডিকশন রাখছিলাম আমি, 1 আওয়ার্স, এটা 1 আওয়ার্স 30 মিনিট অ্যারাউন্ড,
আচ্ছা 30 মিনিটস প্রেডিকশনটা দিই। 30 মিনিট, 50 মিনিট, 50 মিনিটস আমার প্রেডিকশন ছিল এই যে এই হাই পর্যন্ত, এই হাই পর্যন্ত 50 মিনিটস এর প্রেডিকশন। তাও যদি আমি এখান থেকে এখন এন্ট্রি মারি, আমি যদি এখান থেকে এন্ট্রি মারি, এখানেও যদি স্টপ লস রাখি, তাও 1:2 চলে যাব, যে 1:2। আচ্ছা ট্রেড এক্সিকিউশন করে দিই, মার্কেট তো সুযোগ দেয় না, ট্রেড এক্সিকিউশন করে দিই। গোল্ড, কি রে? ও বলছি, তা মার্জিন নাই, ট্রেড এক্সিকিউশন স্টপ লস। আচ্ছা 15 মিনিটসে অ্যানালাইজ করলাম না এটা, 15 মিনিটস। তাহলে আমার ট্রেড প্রেডিকশন এই যে এই জায়গায় টেক প্রফিট এইখানে রাখলাম আমি আবার এগেন, ঠিক আছে। আর স্টপ লস রাখলাম আমি $20, $22 মতন। 1 সেকেন্ড। তবে ইউরো ইউএসডি যে ব্যাপারটা, ইউরো ইউএসডি যে এত তাড়াতাড়ি আপের দিকে এইভাবে মুখ দিবে, এটা মানে দুপুর পর্যন্ত 8টা পর্যন্ত কনসলিডেশন করতেছিল এরকম, এরপরে গেছে গা। তো অ্যারাউন্ড আমার এই পর্যন্ত আমার প্রফিটটা থাকবে, হয়তো বা কালকের মধ্যে, আশা করি কাল বা পরশুর মধ্যে এটা প্রফিট বুক হয়ে যাবে, কারণ মার্কেট কনসলিডেশন করবে তো এই জন্য। ইউএসডি জেপিআই টা ট্রেড নিয়েছিলাম, ইউএসডি জেপিআই অনেক কনসলিডেশন করতেছিল, এই কারণে ক্লোজ করে দিয়েছি। ইউএসডি জেপিআই তে প্রফিট বুক করে ক্লোজ করছি, একটা খালি এসএল খাইছি গোল্ডে, ছোট্ট আবার $3 করে। এই যে ইউএসডি জেপিআই $37 প্রফিট বুক, এটা অ্যারাউন্ড তাও গেছিল আমার কত, $40, সেল $50, করছিলেন না? $50 মতন গেছিল, যেন মার্কেট বেশি কনসলিডেশন করতেছিল। আর গোল্ড ইউএসডি যেহেতু ট্রেডটা এক্সিকিউট মানে করতাম না, ক্লোজ করতাম না দেখতেছি আমি গোল্ডে অপরচুনিটি পাইছি। আমার তো সেই প্রফিট মার্জিন না কি যেন একটা মার্জিন বললো, ওই মার্জিনের কারণে ট্রেড এক্সিকিউশন হইতেছিল না, যার কারণে তোর এই ইউএসডি জেপিআই এর ক্লোজ করা লাগছে আমার। গোল্ডে ভালো অপরচুনিটি দিয়ে গেছে, বুঝা গেছে ইউরো ইউএসডির ঝামেলা, মা গোল্ডের ঝামেলা। হ্যাঁ ভাই। উইদাউট লজিক ছাড়া মানে ছাড়া কথা কইলে তো ভাই মেজাজটা গরম আমি হয়ে গেল, লস হইব কেন? টেলিগ্রাম গ্রুপ থেকে আমি নেই নেই ভাই, বন্ধ কিছু দেখছি দেখলাম। আমার কথা হলো আমি তো লস হওয়ার রিজন দেখি না। রাত্রে বলে দিলাম, ক্লাস শেষ হওয়ার আগে বলে দিলাম যে মার্কেট আমার এই মুভমেন্ট দিবে, আমার মার্কেট টার্গেট পর্যন্ত বলে রাখলাম। ফারুক ভাই তো স্ক্রিনশট পর্যন্ত তুলে রাখছে। জি ভাই। আচ্ছা আইডিএম রিজেকশন ব্লক, আচ্ছা রিজেকশন ব্লক, এটা আবার রিক্লেম ব্লকও হয়ে যাবে ভাই, বুঝলেন? হ্যাঁ ভাই। আসতেছি, রিক্লেম ব্লক, রিজেকশন ব্লক, মিটিগেশন ব্লক। আপনাদের রিক্লেম ব্লক ভাই বুঝানো লাগবে না, হ্যাঁ। আপনাদেরকে তো ব্রেকার ব্লক শিখানো হয়েছে, ব্রেকার বলা হয়েছে, তো ব্রেকার ব্রেকার ব্লক তো হইতেছে মার্কেট স্ট্রাকচার শিপ। আর মিটিগেশন ব্লক, হ্যাঁ, জাস্ট আমি দুইটা পয়েন্ট বলে দেবো, তা আপনারাকে যদি আমি এতখানি আমার আপনাদের উপর এতখানি বিশ্বাস আছে, যদি আপনাদেরকে আমি এখন মার্কেটও যদি ওই দুইটা পয়েন্ট বলে দিয়ে যদি আমি ছেড়ে দিই, ঠিক আছে, ওই দুটো পয়েন্ট বলে যদি ছেড়ে দিই, আপনারা নিজেরাই মানে রিক্লেম ব্লক ফাইন্ড আউট করে ফেলবেন। হ্যাঁ এখানে একটা কিন্তু হ্যাঁ গুরুত্বপূর্ণ কথা আছে ভাই, সেটা হইতেছে ভাই মিটিগেশন ব্লকটা ভালোভাবে বোঝা লাগবে। এটা যদি বুঝতে না পারেন, তাহলে কিন্তু মানে রিজেকশন ব্লক বুঝতে পারবেন না। ওকে, রিজেকশন ব্লক মার্কেট টার্গেট হইতেছে বস পর্যন্ত, ওকে ঠিক আছে। 1:3 ব্যাপার না। এখানে যাই হোক, শর্ট টেক প্রফিট। মার্কেট গোল্ড না, গোল্ড অপরচুনিটি জি দিছে ভাই, গোল্ডে অপরচুনিটি দিছে। জেপিআই, আইডিএম রিজেকশন ব্লক, আইডিএম বস রিজেকশন পরে নেই ভাই। ব্লক। আহ ভাই বস পর্যন্ত যাবো না এটা। হ্যাঁ বস পর্যন্ত যাবে তো, কত 1 আওয়ার্স না?
জি ভাই করা। আচ্ছা, এই যে এখানে এই যে আমার এখানে রিক্লেম ব্লক আছে, এইখানে আমার রিক্লেম ব্লক আছে, ঠিক আছে। এখন জি। এই যে এই রিক্লেম ব্লক মার্কেট এইখানে আইসা এখানে আসবে, ঠিক আছে, 50% লেভেল ধরবেন, যেটা এই যে বস পর্যন্ত যাব, ও ঠিক আছে, এই রিক্লেম ব্লক পর্যন্ত জি আসবেন। ভাই, রিজেক্ট করে ধন্যবাদ আবার এই উপরে এই হোমওয়ার্কটা সাতটার দেওয়ার উপরে। জন্য। আমি কালকে সিএডিজে ট্রেড এক্সিকিউট করবো, দেখি আমি মার্কেট এখন ক্লাসে আছি, ওই জন্য দেখলাম না মার্কেট কি পরে ট্রেড এক্সিকিউট করবো। হুম, রিজেকশন ব্লক দেখেন আরামসে 1:5 রেশিও দিয়ে গেছে না, কত আওয়ার্স জি ভাই। ক্যান্ডেল, 1 আওয়ার। এমনি পাইবেন ভাই, রিক্লেম ব্লকটা বুঝতে পারলে ভাই, রিক্লেম ব্লকে ট্রেড এক্সিকিউশন মানে অ্যাভেলেবল। আপনাদের আইডিএম বস চক যদি বুঝতে পারেন, ঠিক আছে, এরপরে খুঁজবেন কি মিটিগেশন ব্লক। মিটিগেশন ব্লক পাইছেন, ঠিক আছে, না সরি, কি কই, আইডিএম বস চক খুঁজবেন। ধরেন আইডিএম বস চক খুঁজলেন, আইডিএম বস চক খোঁজার পরে আপনার অর্ডার ব্লক এই বিজি মিটিগেশন ব্লক, মিটিগেশন দেখবেন যে মিটিগেশন আছে কিনা। মিটিগেশন নাই, অর্ডার ব্লক খুঁজবেন, অর্ডার ব্লক নাই, অর্ডার ফ্লো আছে, ওকে ঠিক আছে ফাইন, অর্ডার ফ্লো আছে। এরপরে কি খুঁজবেন যে এখন মার্কেটে রিক্লেম ব্লক কই আছে, এই যে এখানে মার্কেটে রিক্লেম ব্লক আছে, হ্যাঁ, এই যে রিক্লেম জি। ব্লক আছে, তারপরে রিজেকশন ব্লক আছে, তাই না। তারপরে আপনাদের এর আগে কি যেন ব্লক শিখানো হলো, ওই ব্লক ফলো করবেন। ব্রেকআপ ব্লক। ব্রেকার ব্লক, হ্যাঁ ব্রেকার ব্লক। এই তো দেখবেন, দেখে ট্রেড এক্সিকিউট করবেন, ইজি ভাই, ঠিক আছে, বাইনারির চাইতে ফরেক্স ইজি। ঠিক আছে, 1:3, 1:3, অলওয়েজ 1:3 আপনার দিবেই, ঠিক আছে। বলছি না যে 10টা ট্রেড নিলে আপনার 8টাই উইন, 7টা থেকে 8টা উইন করবেন যদি এটাতে মাস্টারি করেন। গোল্ড 1 আওয়ার্স, আচ্ছা হোমওয়ার্ক ঠিক আছে ভাই। রেজাউল দি লিভ নিল ভাই। হুম, আচ্ছা, এটা আপনি এক্স এম এ কেন অ্যাকাউন্ট খুলছেন, ফেলা ট্রেড এক্সিকিউট করছেন ভাই? ভাই আমার একটা অ্যাকাউন্ট আছিল, ডেমো অ্যাকাউন্ট করছিলাম, আমরা কিছু ভিডিও দিতে, যেমন এই ভেরিফিকেশন ভিডিওটা। করছেন? হ্যাঁ হ্যাঁ, ভেরিফিকেশন করা। ঠিক আছে, নিজের আইডি কার্ড দেয়া না? হ্যাঁ হ্যাঁ, নিজে আসবে। আচ্ছা, হোমওয়ার্ক তো আজকে আপনাদের অ্যারাউন্ড ঠিকই আছে আপনারটা, ঠিক আছে, প্রবলেম নাই। ভাই ভুল করতে করতে শিখি। রিক্লেম ব্লক আমি, আমার কনফিডেন্স আছে, যদি আপনারা আবারও বলতেছে, আমার কনফিডেন্স আছে যদি আপনারা মিটিগেশন ব্লক এগুলো দেখে আছেন, রিক্লেম ব্লক আরামসে বুঝতে পারবেন, হ্যাঁ। আমি জাস্ট রিক্লেম ব্লকের 2টা জিনিস বলবো, দেখেন। 1 নম্বর পয়েন্টটা নোট করবেন, সেটা হচ্ছে পিওয়াই জোন। হায়ার টাইম ফ্রেমে যাবেন, হায়ার টাইম ফ্রেমে গিয়ে পিওয়াই একটা জোন ফাইন্ড আউট করবেন। এখন পিওয়াই জোন ফাইন্ড আউট করবেন কিভাবে, এটা তো এখনো আপনাদেরকে পড়াই নাই, তাই না। জি কিন্তু ভাই। আপনারা তো আইডিএম কোথায় আছে, বস কোথায় হইতেছে, কি কোথায় হইতেছে, অন্তত মার্কেটের স্ট্রাকচার মুভমেন্টটা তো বুঝতে পারতেছেন, তাই না। জি ভাই। এতখানি তো আপনারা বুঝতে পারেন। আচ্ছা, তাহলে আপনারা সাপোজ ধরেন যে এটা আমার জন্য বস পয়েন্ট, হ্যাঁ, এটা আমার জন্য কি পয়েন্ট, আইডিএম পয়েন্ট, আইডিয়া। ঠিক আছে। তাহলে আপনি ধরলাম যে আমার এটা এ বস পয়েন্ট হইতেছে আমার হায়ার টাইম ফ্রেমের পিওয়াই জোন, হ্যাঁ। ও পিওয়াই কখন কি সেটা পরবর্তীতে আসবো, এখন যেটা বুঝাইতেছি সেটা, ঠিক আছে। এখন যদি এটা আমার জন্য এই স্ট্রাকচারটা আমার জন্য কি হয়ে গেছে, আহ আমি ধরলাম আইডিয়া। আইডিএম ধরলাম বা এমএসএস ধরলাম, ঠিক আছে, জি। মার্কেট স্ট্রাকচার শিফট, হ্যাঁ। এখন এই যে এসএসএস হলো, আচ্ছা, এখন মার্কেটে এই যে আমরা মিটিগেশন ব্লক কি পড়ছিলাম, আপনাদেরকে কিন্তু মিটিগেশন ব্লকে কিন্তু পড়ানো হয়েছে ভাই, বুঝতে পারতেছেন। জি ভাই। মিটিগেশন ব্লকে এইটা আমার জন্য হাইস্ট পয়েন্ট বলা হয়েছিল না, জি। ক্যান্ডেলসের। তো এখন এই হাইস্ট পয়েন্টটা যে জিনিসটা আছে, আচ্ছা এইটা আমি এখানে ধরলাম, যে ক্যান্ডেলটা রাখতে পারতেছি না। এখন এইখানে আপনাদেরকে বলা হয়েছিল না যে ভাই এইখানে যে আপনার অর্ডার ব্লক এফবিজি আছে, এখানটা ফাইন্ড আউট করবেন, জি। বলা হয়েছিল না।
এইখানে আমি একটা জি ভাই। আবারও বলে দিতেছি, আহ, এই যে জোনগুলো আছে এই জোনগুলোতে ভাই কালারের সাইজ, কালার কোনো ম্যাটার করে না। এইখান থেকে যে মার্কেটে মুভমেন্টটা ফলো করছে, সাপোজ যদি আমি আপনাদেরকে বুঝাই, তা এইখানে যে কালারটা এসছে এটা আমার সর্বোচ্চ হাইস্ট সেলিং পয়েন্ট কোথায়, সেল কোন ক্যান্ডেল হয়েছে। আচ্ছা আমি এইখানে আর একটা ক্যান্ডেল মেক করি, সেলাস ক্যান্ডেল যদি মেক করি, তো এইখানে সেলাস ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা হয়েছে। এখন আমার সর্বোচ্চ সেলাস কই থেকে এসছে, সর্বোচ্চ সেলাস তো আমার এই বায়ার্স থেকে এসছে না, জি বায়ার্সের ভাই। ক্যান্ডেল থেকে। তাহলে জি। আমার ইয়াটা কোথায় থাকবে, যে আচ্ছা আমি বাস এই ক্যান্ডেল না। বায়ার্সের যেখান থেকে সেলিং শুরু হয়েছে এখান থেকে থাকবে। এখন এইখানে দেখেন যে এইখানে মিটিগেশন ব্লক, এই জায়গায় মিটিগেশন ব্লক, আবার এইখানে আপনার কি ব্লক তৈরি করছে, রিজেকশন ব্লক তৈরি করছে না। জি ভাই। দ্যাটস ইট ভাই, আর কোনো কিছুই লাগবে না ভাই, বুঝা গেছে। জি ভাই। ভাই রিজেকশন, এতটুকুই? হ্যাঁ এতটুকুই? হ্যাঁ, জাস্ট এটুকুনি ভাই। বলছি কি যে আমি জাস্ট দুটা পয়েন্ট ধরাই দিব ভাই। কেন এইখানে কেন আমি দুইটা পয়েন্ট ধরালাম ভাই, আপনাদেরকে মিটিগেশন ব্লকে যে আইসিটি কনসেপ্টটা পড়ানো হয়েছে না জি ভাই। ট্রেড এক্সিকিউশনের জন্য, আমি গত ক্লাসও আপনাদেরকে বললাম যে গত ক্লাসে কি তার আগের ক্লাসে বললাম যে ভাই আপনারা অর্ডার ব্লক এফবিজি এটা বুঝতে পারতেছেন, কিন্তু আপনাদের প্রবলেম হইতেছে মিটিগেশন ব্লকে, রিজেকশন ব্লকে, এইসব ব্লক গুলোতে প্রবলেম হইতেছে, মানে আপনাদের আহ কি বলে এফবিজির পর থেকে যে ভিডিওগুলো আছে এগুলো আর একবার দেখিয়েন, আপনাদেরকে বলা হয়েছিল না। আমি এখনো জি ভাই। বলতেছি ভাই যে এই জায়গা থেকে যে পয়েন্টটা ধরা হয়েছিল আপনার বলা হয়েছিল, আচ্ছা আমি এটা মুছলাম, ঠিক আছে। তো এইখান থেকে যে পয়েন্টটা ধরা হয়েছিল ভাই, এইখানে মিটিগেশন ব্লকে বলা হয়েছিল না যে আমার এই পয়েন্টটাতে আমার কি আছে দেখ, অর্ডার ব্লক এফবিজি আছে কিনা ফাইন্ড আউট করতে হবে। জি ভাই। সেম কনসেপ্টটা এখানেই, রিক্লেম ব্লক মানে মেন কথা হইতেছে সেদিনকে মিটিগেশন ব্লকের সাথে রিক্লেম ব্লক পড়ানো হয়ে গেছে আপনাদের। রিক্লেম ব্লকে আহ, জাস্ট ইটুটুকুনি ফলো করেন, এটা হইতেছে হায়ার টাইম ফ্রেম ফলো রাখবেন, এখানে বসটা মার্ক করে রাখলেন, এখানে আমার বস পয়েন্ট, ঠিক আছে। এটা আমার এইখানে মার্কেট স্ট্রাকচার, এইখানে মাথায় রাখবেন যে মার্কেট স্ট্রাকচার শিফট হইতে হবে, খালি এটুকু মাথায় রাখেন যে রিক্লেম ব্লকে মার্কেট স্ট্রাকচারটা শিফট হইতে হবে। যদি মার্কেট স্ট্রাকচারটা শিফট হয়, ঠিক আছে, মার্কেট স্ট্রাকচার কিভাবে শিফট হয় বলা হয়েছে কি, যে আমার বডিতে ব্রেক আইডিএম। করতে হবে, তাই না। জি ভাই। এখন হ্যাঁ জি বডিতে ভাই ব্রেক বুঝলাম। করলো, এখন মার্কেটে এইটা তো মিটিগেশন, এখানেও মিটিগেশন, এখানেও মিটিগেশন। আচ্ছা মার্কেট স্ট্রাকচারটা যদি চলে, সাপোজ আমি এখানে ধরেন যে মার্কেট এভাবে যাচ্ছে উপরে যাচ্ছে এভাবে যাচ্ছে এভাবে গেল, হ্যাঁ, এখন উপরে গেল আবার এটা ব্রেক করলো, এখন এটা আমি পাইলাম কি রিক্লেম ব্লক, রিজেকশন ব্লক, এই জোন থেকে সবই পাইলাম, ঠিক আছে না, অর্ডার ব্লক পাইলাম। এখন মার্কেট এইখানে আসলো, এখন দেখেন এই থামেন, এই যে এই পয়েন্ট গুলা কি আমার জন্য মিটিগেশন ব্লক না, এই পয়েন্ট জি গুলা ভাই। মিটিগেশন ব্লক না। এখন মার্কেটে যখন মুভমেন্ট দিবে দেখবেন মার্কেট এইখানে আসবে, এবং মার্কেটে আবার এই যে এরকম রিজেকশন, এই যে এরকম রিজেকশন মিটিগেশন এরকম ব্লক তৈরি করে নামবে। আহ, আচ্ছা মিটিগেশন ব্লকেজ আমি আর একটা সুন্দর এক্সাম্পল দিয়ে দিই, হেড এন্ড শোল্ডার প্যাটার্ন আমরা চিনি, হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, জি না। ভাই। লাইক ফর মিটিগেশন ব্লক মানে কি, মিটিগেশন ব্লক বলেন বা রিক্লেম ব্লক বলেন, লাইক ফর হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। আচ্ছা আমি এটা দেখাই দিতেছি থামেন। আরে বাল, এই যে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। আচ্ছা এটাতে না যায় এটাতে দেখেন, ভিজিট করি,
এই যে এখানে কি বলছে হেড এন্ড শোল্ডার প্যাটার্নে, এইখানে এটা আপনার জন্য মিটিগেশন ব্লক। ধরেন যেটা আপনার জন্য মিটিগেশন ব্লক, হেড এন্ড শোল্ডার প্যাটার্নটা হইতেছে ভাই এইরকম, এই যে মিটিগেশন, এইটা হইতেছে মিটিগেশন ব্লক, জাস্ট এটুকু হেড এন্ড শোল্ডার প্যাটার্নটা। মানে হচ্ছে কি আমাদের যে আইসিটি কনসেপ্টের মিটিগেশন ব্লকটা কি এই পাশে এমএসএস করার পরে ওটা হচ্ছে গিয়া ই ব্লক হয়ে যাবে, এটাই তো ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আচ্ছা যে হেড রিক্লেম ব্লকটা ভাই, ঠিক আছে, রিক্লেম ব্লকটা আমি বেশিরভাগ যেটা দেখেছি সেটা হইতেছে যে এইটা তো মিটিগেশন করতেছে, হ্যাঁ, এখানে মিটিগেশন করতেছে আবার রিজেকশন ব্লকও ক্রিয়েট করে বেশিরভাগ, রিজেকশন ব্লক ক্রিয়েট করে। কিন্তু আপনাকে এইখানে রিজেকশন ব্লকে আমার কি ছিল, উইক পয়েন্ট ছিল, তাই না? এটা তো আমার হুম ছিল যে উইক পয়েন্ট, তাই না? এই উইক পয়েন্ট ধরতে হবে। এখানেও এইখানে কি করবেন, উইক থেকে মার্কে এই যে এখান থেকে ধরবেন, দিয়ে আপনি রিজেকশন ব্লক ট্রেড এক্সিকিউট করবেন। এর বাইরে রিক্লেম ব্লকের আর কোনো কিছু না। আমি আবারও বলতেছি, মিটিগেশন ব্লক যদি বুঝতে না পারে, মিটিগেশন ব্লকের ভিডিওটা আরেকবার ভালো করে দেখবেন। কারণ মিটিগেশন ব্লক, রিজেকশন বুঝছি। ব্লক, রিক্লেম ব্লক, এগুলো হইতেছে মামাতো খালাতো চাচাতো ভাই বেশিরভাগই। অ্যারাউন্ড মানে আমার অ্যানালাইজ থেকে অনেকে অনেক কিছু বলতে পারে ভাই, আমার অ্যানালাইজ থেকে আমি যেটুকুন দেখছি ভাই, এগুলো যদি 10টা মেক করে, অ্যারাউন্ড 6টা বা 7টায় দেখবেন যে সবকিছু একই আছে, মানে জড়ুয়া ভাই ভাবে আছে। হুম আপনাদেরকে অর্ডার ব্লকে মিটিগেশন ব্লক আইসিটি কনসেপ্টে বলা হয়েছিল না যে আপনারা যদি রিজেকশন ব্লক, মিটিগেশন ব্লক এটা যদি বুঝতে না পারেন তাহলে এটা ছেড়ে দেন, আপনারা ট্রেড এক্সিকিউশন করবেন কোথায়? এটাও বলে দিয়েছিলাম সহজভাবে, যে মার্কেট এখানে আসবে, হুম ওপরে গেল, জাস্ট এটা এখান থেকে এন্ট্রি নিন, মানে এখান থেকে এই যে জোনটা আছে এইখানে, আচ্ছা ক্লিন করি, যে এইখানে যে অর্ডার ব্লক বা এফবিজি দেখবেন, এইখান থেকে যদি পান তাহলে এটা রিটেস্টমেন্ট করবে, রিটেস্টমেন্টের পরে আপনারা এখান থেকে ট্রেড এক্সিকিউশন করে দেন। মানে মিটিগেশন ব্লক, রিজেকশন ব্লক এত কিছু প্যারা নিতে বলি নাই তখন। তা এখন বুঝতে পারতেছেন যে যে জিনিসগুলা গত ক্লাসও বলে এসেছি, সব কিছুই এইখান থেকে সুন্দর মতন আপনার জিনিসটা ক্রিয়েট হইতেছে। হুম। দুইটা জিনিস ভাই। এখন আপনারা এবার বলেন যে ভাই আমাকে কি লাইভ মার্কেটে গিয়ে আর দেখানো লাগবে? না ভাই, দেয়া হয় হ্যাঁ, করা লাগবে। যদি এখন চান যদি বলেন যে দেখাইতে পারেন। এখন যদি বলেন যে ভাই লাইভ মার্কেটে দেখান, তাহলে ভাই লাইভ মার্কেটে দেখানোর কি আছে? এই যে রিসেন্ট ভিউ বুঝা গেছে, রিসেন্ট ভিউ দেখেন তো মিটিগেশন ব্লক, রিজেকশন ব্লক আছে কিনা। হ্যাঁ ভাই আছে তো। তাহলে হ্যাঁ সেটা অনেক। এটা হচ্ছে 15 মিনিটস এর ক্যান্ডেল ফ্রেম, 30 মিনিটসে যাই, অন আওয়ার্স। আচ্ছা, ফারুক ভাইয়ের না দেখলাম যে হোমওয়ার্কে আছে। এই যে দেখেন তো ফারুক ভাই, জি ভাই। এইখানে মাথায় রাখবেন যে আপনার মার্কেট স্ট্রাকচার শিফট হতে হবে, ঠিক আছে? মানে আপনি যদি আপ ডিরেকশন, এই যে মার্কেট এরকম আসলো, মিটিগেশন করলো, করার পরে আপনাকে হুম, কোন ডিরেকশনে ট্রেড এক্সিকিউশন রাখতে হবে, সেটা হইতেছে আপনার যখন আসবে, এই যে ব্রেক করলো, এই যে ব্রেক করলো ক্যান্ডেল, এইখানে এটা মিটিগেশন ব্লক, এই যে এই জোনটা পুরোটা মিটিগেশন ব্লক। এখন এইখানে মার্কেট যখন আসলো অ্যারাউন্ড 50% লেভেল, এরপর আপনি আপ ডিরেকশনে ট্রেড এক্সিকিউশন করেন। আছে। ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা, জি ভাই। একটা মিনিট হোল্ড।